Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা ৭৯ এবং ৮০ এর সমাধান। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব পৃষ্ঠা ৭৯ এর সমাধান। প্রকল্পিত ভিত্তিক কাজের ধাপগুলো সম্পর্কে আমরা জেনে নেই। প্রকল্পিত শিখন সম্পর্কে ধারণা, ওরিয়েন্টেশন বা সমস্যা চিহ্নিতকরণ, প্রস্তুতি, দল গঠন ও কর্মপরিকল্পনা, তথ্য যাচাই ও বিশ্লেষণ, অনুসন্ধান ও তথ্য সংগ্রহ, বিদ্যমান তথ্য, পর্যালোচনা, লিটারেচার রিভিউ, ফলাফল তৈরি ও বাস্তবায়ন, উপস্থাপন, ডকুমেন্টেশন। চলো আমরা ওদের মতো করে অনুসন্ধানের মাধ্যমে যারা বিদেশি হয়ে মুক্তিযুদ্ধের সময় আমাদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ কাজ করেছে তাদের কথা জেনে নেই। এবার আমরা দেখব পৃষ্ঠা ৮০ এর সমাধান। চলো আমরা ওদের মতো করে অনুসন্ধানের মাধ্যমে যারা বিদেশি হয়েও মুক্তিযুদ্ধের সময় আমাদের পক্ষে গুরুত্বপূর্ণ কাজ করেছে তাদের কথা জেনে নেই। উত্তর: বিদেশি হয়েও মুক্তিযুদ্ধের সময় আমাদের পক্ষে অনেক ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজনীতিবিদদের যারা আমাদের মুক্তিযুদ্ধের প্রথম থেকে সমর্থন প্রদান করেন, বিভিন্নভাবে সহযোগিতা করেন, তাদের মধ্যে অন্যতম হলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, ব্রিটিশ এমপি জন স্টোন, রাশিয়ার প্রেসিডেন্ট নিকোলাই পদগর্নি, মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি সহ আরও অনেকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিদেশি শিল্পী, সাহিত্যিক ও সাংবাদিকের উল্লেখযোগ্য অবদান রয়েছে। জর্জ হ্যারিসন, জোয়ান বায়েজ প্রমুখের ভূমিকায় কাছে বাংলাদেশি ঋণী। মুক্তিযুদ্ধে তহবিল সংগ্রহের জন্য কনসার্ট ফর বাংলাদেশের ব্যাপক অবদান রয়েছে। নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারে পণ্ডিত রবিশ কর ও জর্জ হ্যারিসনের উদ্যোগে যে কনসার্ট হয় তা থেকে আয়কৃত অর্থ শরণার্থী শিবির ও শিশু খাদ্য কেনার জন্য ব্যয় করা হয়। ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিঙ্ক, মার্কিন ফটো সাংবাদিক লেয়ার লেভিন, পাকিস্তানের সাংবাদিক হামিদ আকাতর সহ অসংখ্য সংবাদকর্মী ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু। তারা নিজেদের জীবন বাজিয়ে রেখে মুক্তিযুদ্ধের নিরীহ মানুষের আর্তনাদ ও স্থির চিত্র বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টিতে বিশেষ ধরনের ভূমিকা পালন করেছেন। বিদেশি বন্ধুদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলেন অস্ট্রেলিয়ান নাগরিক ঢাকাস্থ বাটা সুদের ম্যানেজার ডব্লিউ.এস. ওভারল্যান্ড। মহান মুক্তিযুদ্ধে সরাসরি গেরিলা যুদ্ধে অংশ নিয়ে একমাত্র বিদেশি হিসেবে তিনি বীর প্রতীক খেতাব লাভ করেন। কাজেই মুক্তিযুদ্ধে বিদেশিদের ভূমিকার তালিকা মোটেই খাটো নয়, বরং দীর্ঘ। মুক্তিযুদ্ধ যে মুক্তিকামী মানুষের যৌক্তিক যুদ্ধ ছিল তা বিশ্বের সচেতন নাগরিকের অংশগ্রহণ থেকেই অনুমোদন করা হয়। এই ছিল আজকের সমাধান। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী পড়াগুলো তোমরা পেতে চ্যানেলের একটি সাবস্ক্রাইব করে দিও। আর আগের পড়াগুলো পেতে তোমরা চ্যানেলের প্লেলিস্টের ভিডিওগুলো দেখে নিতে পারো। Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all.